আপনি জানেন কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়ালকে এত ভালোবাসতেন যে তার এক সাহাবীর নামই ছিল আবু হুরায়রা, যার মানে বিড়ালের বাবা। আর আজ আমরা অনেকেই বিড়ালকে অপছন্দ করি, ভয় পাই বা তাড়িয়ে দেই। এই ভিডিওতে জানবো কেন একজন মুসলিম হিসেবে আমাদের বিড়ালের প্রতি দয়া দেখানো উচিত, এমনকি ঘরে পুষে রাখাও ইসলাম সম্মত। পুরো ভিডিওটি দেখুন, আপনি অবাক হবেন ইনশাআল্লাহ। ইসলামে পশুপ্রেমের গুরুত্ব। ইসলাম সব প্রাণীর প্রতি দয়া করতে বলে। হাদিসে আছে, দয়াময়দের প্রতি দয়াময় আল্লাহ দয়া করেন। তিরমিজি। দয়া শুধু মানুষের জন্য নয়, পশু পাখিরও জন্য। বিড়াল সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ কেমন ছিল? হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বিড়ালকে দয়া করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সবসময় একটি বিড়াল সাথে রাখতেন, এজন্য তার নাম হয়ে যায় বিড়ালের বাবা। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জুব্বার হাতা কেটে দিলেন, কারণ সেখানে একটি বিড়াল ঘুমাচ্ছিল। হাদিস ও ইসলামী দৃষ্টিভঙ্গি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিড়াল অপবিত্র নয়, এটি তোমাদের ঘরে ঘুরে বেড়ায়। সুন্নান আবু দাউদ। একটি নারী জাহান্নামে যাওয়ার কারণ ছিল সে একটি বিড়ালকে না খাইয়ে মেরে ফেলে। সহিহ বুখারী। অন্যদিকে একটি পাপিষ্ট নারী জান্নাতে যায় কারণ সে একটি ক্ষুধার্ত কুকুরকে পানি খাওয়ায়। ঘরে বিড়াল রাখা কি জায়েজ? হ্যাঁ, ইসলামে বিড়াল ঘরে রাখা সম্পূর্ণ হালাল। শর্ত হচ্ছে ঠিকভাবে খাওয়ানো, যত্ন নেওয়া, কষ্ট না দেওয়া। ইসলাম পবিত্রতা এর উপর জোর দেয়, আর বিড়াল নিজে নিজেই পরিষ্কার থাকে। বিড়াল পালনে কি উপকার? ঘরের পরিবেশ শান্ত হয়। অনেক গবেষণায় দেখা গেছে বিড়াল মানসিক চাপ কমায়, সন্তানদের মধ্যে দয়ার গুণ বাড়িয়ে দেয়। মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব শুধু বিড়াল নয়, সব প্রাণীর প্রতি সহানুভূতি রাখা জরুরি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন দয়ার নবী। আমরা তার উম্মত, আমাদেরও তার অনুসরণ করা উচিত। বিড়ালের প্রতি অন্যায় করলে কি শাস্তি হয়? হাদিসে এসেছে যে বিড়ালকে না খাইয়ে মেরে ফেলে সে জাহান্নামের যোগ্য হয়। জান্নাত বা জাহান্নামের যাওয়ার একটি বড় মাপকাঠি হলো বিড়াল। আচরণ, এমনকি পশুর প্রতিও সদ্ব্যবহার করতে হবে। উপসংহার, বিড়ালকে শুধু পোষ্য নয়, বরং ইসলাম সম্মত একটি প্রাণী হিসেবে দেখা উচিত। যদি সামর্থ্য থাকে, একজন মুসলিম হিসেবে বিড়ালের যত্ন নেওয়া আমাদের জন্য সওয়াবের কাজ। তাই চলুন আমরা দয়া ও মমতা নিয়ে পশু পাখিদের সাথে আচরণ করি। যদি ভালো লেগে থাকে ভিডিওটি, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের যদি বিড়াল নিয়ে কোনো মতামত থাকে, অবশ্যই তা কমেন্টে জানাবেন। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ।